আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর, ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে ফাঁসির সংস্থান রেখে আইন প্রণয়নের জন্য রাজ্য সরকার বিধানসভায় বিল আনতে চলেছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চালিয়ে যাওয়া জুনিয়র ডাক্তারদের আরও একবার কাজে ফেরার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন তাদের বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করতে চান না। তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী হিংসায় উস্কানি দিয়েছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে আইএমএ। রাষ্ট্রপতি বলেছেন আরজিকরের ঘটনায় তিনি হতাশ, আতঙ্কিত। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি আচরণের প্রতিবাদে বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা বন্ধকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। উচ্চ প্রাথমিকে 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আসছি বিস্তারিত খবরে। ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে ফাঁসির সংস্থান রেখে আইন প্রণয়নের জন্য রাজ্য সরকার বিধানসভায় বিল আনতে চলেছে। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। এজন্য সোমবার 2রা সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ওই দিন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণের পর দিনের মতো অধিবেশন মুলতবি হয়ে যাবে। মঙ্গলবার রাজ্যের তরফে প্রস্তাবিত বিল পেশ করা হবে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে। আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রীও। বিলের খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, আইনমন্ত্রী মলয় ঘটক ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। বিরোধীরাও বিলের ওপর আলোচনায় অংশ নেবেন বলে মুখ্যমন্ত্রীর আশা। ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে ফাঁসির সংস্থান রেখে মুখ্যমন্ত্রীর বিল আনার ঘোষণাকে তীব্র কটাক্ষ করেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। ফাঁসি তো দেওয়া যায়, তার জন্য নতুন আইন করতে হবে না। যেটা দরকার সেটা যে পার্ক স্ট্রিট কেন বিচার পায়নি তার উত্তর দিতে হবে, কামদুনি কেন বিচার পায়নি তার উত্তর দিতে হবে, হাঁসখালি মেয়েটি পুড়িয়ে দেওয়া হলো কেন বিচার পায়নি তার উত্তর দিতে হবে, আরজিকরের তথ্য লোপাট হলো কেন তার উত্তর দিতে হবে। আরজিকর বিচার চাই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চালিয়ে যাওয়া জুনিয়র ডাক্তারদের আরও একবার কাজে ফেরার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন অনেক মানুষ চিকিৎসা পাচ্ছেন না, বেঘরে মারা যাচ্ছেন। তিনি এখনো কোনো ব্যবস্থা নেননি, কিন্তু এই পরিস্থিতি অনির্দিষ্টকাল চলতে পারে না। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, আমরা সেটা চাই না। কলকাতার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় আজ আরজিকর কাণ্ডের সিবিআই তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কেন্দ্রের কাছে কঠোর আইনের দাবি জানিয়েও সাড়া মেলেনি। আগামী দিনেও এই দাবিতে তৃণমূল কংগ্রেস আন্দোলন চালাবে। আরজিকর কাণ্ডের অপরাধীর ফাঁসির দাবিতে রাজ্য, জেলা ও ব্লক স্তরে কর্মসূচির কথাও ঘোষণা করেন দলের সর্বোচ্চ নেত্রী। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানান। হাথরাস, উন্নাও, কাঠোয়ার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন বিজেপির কাছ থেকে নারী সুরক্ষার কথা শুনতে তাঁরা রাজি নন। প্রদেশ কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের ৭১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ কলকাতায় মহাজাতি সদনে এক অনুষ্ঠানে দলের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে এক ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা ব্যানার্জি সরকার ও তার পুলিশ গোড়া থেকে ঘটনাটিকে আড়াল করার, সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলা তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আরজিকরের ঘটনার প্রতিবাদ হচ্ছে বলেও জানান অধীরবাবু। তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিংসায় উস্কানি দিয়েছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকেও খোলাখুলি বদলার রাজনীতি করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শ্রী মজুমদারের দাবি বাংলায় যদি আগুন জ্বলে তাহলে আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লিও জ্বলবে বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য রাষ্ট্রবিরোধী। তার ওপর নজরদারির দাবি জানিয়েছেন তিনি।
আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও হত্যা এবং পরবর্তী ঘটনাবলীর প্রেক্ষিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আইএম এর সদস্য পদ থেকে সাসপেন্ড করেছে। সংগঠনের জাতীয় সভাপতি ডাক্তার আর.ভি. অশোকান গঠিত ডিসিপ্লিনারি কমিটি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আইএমএ। এদিকে নিহত চিকিৎসকের জন্য ন্যায় বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরাম আজ শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে। মিছিল শেষে এক সভায় সন্দীপ ঘোষের সাসপেনশন সহ তাদের দাবির কথা তুলে ধরে জুনিয়র ডাক্তাররা বলেন তারাও কাজে যোগ দিতে চান, কিন্তু অপরাধীরা এখনো গ্রেপ্তার হয়নি, তারা এখনো ন্যায় বিচারের অপেক্ষায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে আগামীকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে পথের দাবি নামে নাগরিক সমাজের একটি অংশ। ক্রীড়াপ্রেমীদেরও এতে যোগ দেবার আবেদন জানানো হয়েছে। প্রদেশ কংগ্রেসও আগামীকাল পদযাত্রা করবে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত। অন্যদিকে এই ইস্যুতেই কোচবিহারের দিনহাটায় মহিলাদের একটি প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে আজ বিকেলে উত্তেজনা ছড়ায়। দিনহাটার চৌপথি এলাকায় আগে থেকে মিছিলের জন্য জমায়েত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেস সদস্যরা। প্রতিবাদী মহিলাদের মিছিল শুরু হলে তৃণমূল সংগঠনের মহিলারা বাধা দেন বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দুপক্ষকেই সরিয়ে দেয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর হাসপাতালের ঘটনায় তিনি হতাশ এবং আতঙ্কিত বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন। 9ই আগস্ট চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনাটি প্রকাশ্যে আসার পর তার প্রথম সরকারি বিবৃতিতে রাষ্ট্রপতি বলেছেন, নৃশংস ওই ঘটনা গোটা দেশের মানুষকে স্তম্ভিত করে দিয়েছে। যথেষ্ট হয়েছে, আর নয়। সমবেতভাবে এই বার্তা নিয়ে সোচ্চার হতে জনসাধারণের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি আচরণের প্রতিবাদে বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা বন্ধকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। বন্ধ সমর্থকদের হঠাতে অনেক জায়গায় পুলিশ বলপ্রয়োগ করে বলে অভিযোগ। আটক ও গ্রেপ্তার করা হয় রাহুল সিনহা, মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পাল, শ্রমিক ভট্টাচার্য, রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, সজল ঘোষ সহ বেশ কিছু নেতাকর্মীকে। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। কলকাতা ও লাগোয়া শহরতলিতে বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে। বিভিন্ন জেলায় অনেক বেশি প্রভাব পড়লেও শহর কলকাতায় ছবিটা ছিল অন্যরকম। এদিন মূলত সকালের দিকে উত্তর ও মধ্য কলকাতায় বন্ধের বিচ্ছিন্ন কিছু প্রভাব পড়ে, দক্ষিণ ছিল মোটের উপর স্বাভাবিক। তবে সকালের দিকে গড়িয়াহাট মোড়ে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়। মধ্য কলকাতা সেন্ট্রাল এভিনিউয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলের জেরে ওই রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। বিজেপি কর্মী সমর্থক এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতিও তৈরি হয়। অন্যদিকে ধর্মতলা মেট্রো স্টেশন থেকে শুরু করে খাদ্য ভবন এবং নিউ মার্কেট এলাকায় বন্ধের বেশ প্রভাব লক্ষ্য করা গেছে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের শাটার নামিয়ে দেন বন্ধ সমর্থকরা। এরপরে মেট্রো স্টেশন অবরোধ করে বিজেপি। বন্ধের সমর্থনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়ায় গড়িয়াহাট মোড়ে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বন্ধ সমর্থকদের। প্রথমে লকেট চট্টোপাধ্যায়, তারপর রূপা গঙ্গোপাধ্যায় ও অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীদের আটক করে পুলিশ। তাদের দেখে ওঠে গো ব্যাক স্লোগান। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বন্ধ চলাকালীন উত্তর 24 পরগনার ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডের গাড়ি লক্ষ্য করে বোমাগুলি ছোড়া হলে চালক গুরুতর আহত হন। তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে। বন্ধ সমর্থন করার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, আজকের বন্ধকে বানচাল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সত্যি একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, দিদিমণি ভয় পেয়েছেন। তাই আমরা বলছি, ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির ডাকা বন্ধ পুরোপুরি ব্যর্থ হয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বাংলায় বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ হয়ে গেছে। সারা বাংলা সচল আছে, কয়েকটা এলাকায় গোলমালের ভয়। কারণ গতকাল বিজেপি যে গুন্ডামি করেছে, গোলমালের ভয় কিছু লোক হয়তো কম বেরিয়েছেন। সবাই চায় আরজি করের জাস্টিস, আমরাও চাই আরজি করের জাস্টিস। জাস্টিস দেবে সিবিআই, মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে গতকালের অশান্তির সময় বাবুঘাটে বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর বাঁ চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। গতরাতে শঙ্কর নেত্রালয়ে তাঁর চোখে অস্ত্রোপচার হয়।
উচ্চ প্রাথমিকে 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ আজ স্কুল সার্ভিস কমিশনকে আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলেছেন। তারপরের 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করতে হবে। এর ফলে 7 বছরের নিয়োগ জট কাটল। স্থানীয় সংবাদ শেষ হলো।